সায়েন্স নামে একটা ফুড কোম্পানি আছে, বিল গেটস গত বছর এটাতে অনেক হিউজ পরিমাণে ইনভেস্ট করে। এন্ড এই কোম্পানির কাজ কি, যে ফুড কোডিং করা। পৃথিবীর মধ্যে প্রতিদিন হাজার হাজার কোটি টাকার ফল নষ্ট হচ্ছে, পচে যাচ্ছে। এন্ড তারা চাচ্ছে এই ফলগুলোর পচন যেন রোধ করা যায়। পৃথিবীর মধ্যে প্রতি বছর প্রায় $2.6 ট্রিলিয়ন ফল এভাবেই পচে নষ্ট হয়। এন্ড আপনার কাছে জিনিসটা মনে হতে পারে যে খুব ভালো। অ্যাপেল সাইজের কাজ হচ্ছে তারা কোডিং করে কিভাবে, মনোগ্লিসারাইড এবং ডাইগ্লিসারাইডের একটা ফর্মুলা তৈরি করে, যেই যৌগটা হচ্ছে স্প্রে করে দেয় ফলের উপর। এবং এই স্প্রেটা হয় ইনভিজিবল, দেখা যায় না। এটার ফলে কি হয়, ফল সহজে নষ্ট হয় না। কখনো কি খেয়াল করে দেখছেন যে বাসার মধ্যে দামি দামি ফলগুলো যেগুলো নিয়ে আসেন, এগুলো খুব সহজে পচে না। আপেল দেখবেন কিনে নিয়ে আসা 7 দিন থেকে শুরু করে আপনার 1 মাসের ভিতরেও আপেল কিছু হয় না। বাট নর্মালি একটা আপেল আপনি রেখে দেন, দেখবেন কয়েকদিনের মধ্যে পচে যাবে। ফলের মধ্যে সাধারণত ফরমালিন দেয়, বিকজ না, ফরমালিন দেয় না। ফরমালিন হচ্ছে মর্গে লাশ সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। আর ফরমালিন ম্যাক্সিমাম সময় হচ্ছে আপনার মাছের মধ্যে বা মাংসের মধ্যে প্রয়োগ করা হয়, ফলের মধ্যে না। এখন কথা হচ্ছে তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আপনাদেরকে বলি। এফডিএ এই জিনিসটাকে অ্যাপ্রুভ করে, তারা বলে যে এটা হেলথের জন্য কোনো রিস্ক না। বাট WHO গত বছর কনফার্ম করে যে এই সকল ফলের মধ্যে এক ধরনের উপাদান পাওয়া যায় এইগুলো স্প্রে করার ফলে, যে সেটার নাম হচ্ছে কার্সিনোজেন, যার ফলে মানব বডিতে ক্যান্সার তৈরি হয়। মানে এই ধরনের ফল যারা দীর্ঘদিন ধরে খাবে বা ব্যবহার করবে, তাদের বডিতে ক্যান্সার সেল ডেভেলপ হবে বা ক্যান্সার হয়ে যাবে। চিন্তা করতে পারেন। শুধু তাই নয়, বিল গেটসকে যদি মনে করেন যে এই লোকটা এই জায়গায় থেমে আছে, তাই না। সে একটা কোম্পানিতে আরো ইনভেস্ট করছে, যার নাম হচ্ছে মস্কিউটো প্রোগ্রাম। তাদের কাজ হচ্ছে মশা এবং মাছির মধ্যে এক ধরনের ডিএনএ গত চেঞ্জ করা, যাতে হচ্ছে আমাদের চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো রোগ না হয়। তাহলে বলতে পারেন এটা তো খুব ভালো কথা। আপনার কি মনে হয় এই বিল গেটস কি করবে? মানব জাতির উপকারের জন্য কাজ করবে? না, তারা এর মাধ্যমে খুব ইজিলি ভাবে পুরো মানব জাতির মধ্যে ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া গুলাকে ছড়াই দিতে পারবে খুব ইজিলি।